আপনার নাম কি? আমার নাম সরোয়ার খান ইউসুফজাই। আচ্ছা, আপনি কি করেন? আমি এখন অবসরে আছি। আমি সার্ভিস করতাম। প্রায় ১২-১৩ বছর যাবৎ অবসরে দিন কাটাচ্ছি বাড়িতে, গ্রামের বাড়িতে। এটা কি আপনার গ্রামের বাড়ি? জি, এটা আমার গ্রামের বাড়ি এবং আমার এই বাড়ি নিজস্ব বাড়ি। এটা নিজস্ব বাড়ি। আচ্ছা, চালান বিল নিয়ে আপনার কাছ থেকে ২-১ টি কথা শুনতে চাই। আপনি অনেক প্রবীণ মানুষ। চালান বিলের যে অবস্থা, হাল হকিকত, এটা যদি মানে করণীয় কি? আসলে অবস্থানটা কি? একটু আপনার দৃষ্টিতে। আসলে আমাদের এখানে যখনই যে সরকারি আসুক, এগুলির দিকে নজর খুব কমই দেওয়া হয়। এখানে ধরেন বংশ পরম্পরায় অনেক জনসংখ্যা বেড়ে যাওয়াতে বিলটা প্রশস্ত কমে আসছে। বিলের মুখ যেখান থেকে পানি বাইরে এবং আসে, সেটা শুরু হয়ে গেছে। যাও কিছু পানি আসে, বিষাক্ত পানি, কাপড়ের রং, ওই যে বল্লা বাজার যারা কাপড়-টাপড় বুনে ওই সমস্ত বিষাক্ত পানি আসে। মাছের প্রজনন ক্ষমতা নষ্ট হয়েছে। এই বিলটা অবিলম্বে খনন না করলে এই বিলটা মৃত হয়ে যাবে। এবং এই বিলের মাছ ঢাকা ফকিরাপুল বলেন, নিউ মার্কেট বলেন সবখানে যাইতো। যদি তারা শুনতো যে চালান বিলের মাছ, তারা খুব আগ্রহ নিয়ে কমতো। এবং একসময় এই মাছের যখন ঘের ভাঙতো, তখন ট্রাক আসতো, মিনি ট্রাক আসতো মাছ নেওয়ার জন্য। এত মাছ আসতো। এখন আমরা গ্রামবাসীরা খাবার মাছ পাই না। পাশাপাশি এই চায়না ঝিয়ার এগুলাও যা কিছু আছে তাও ধ্বংস করতেছে। অতএব সরকারের আশুভাবে এইভাবে এর দিকে নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং অবিলম্বে সরকারের কাছে এটি কামনা করি যাতে বিলটা অবিলম্বে খনন করা হয়, সেই ব্যবস্থা নিতে এবং বিলটাকে উদ্ধার করা হয়। এই দাবি জানাচ্ছি। এই বিলটা আর কিভাবে জনস্বার্থে ব্যবহার হতে পারে? আরেকটা ব্যাপার হলো যে ওয়েবসাইটে হয়তো আপনারা মাঝে, মাঝে পাইতে পারেন যে আসেন চালান বিলে ঘুরে আসি। এখানে প্রায় ৪০-৫০ টা নৌকা, বর্ষাকালে অনেক পর্যটক আসে। কিন্তু তারা নৌকা থেকে নামতে উঠতে খুব কষ্ট হয়। নদীর বিলের খাড়া কাঁচার নিয়ে তারা হয়, অসুবিধায় পড়ে। মেয়ে ছেলেরা উঠতে পারে না, নামতে পারে না। তে পর্যটকদের জন্য এটা একটা উদাহরণ সৃষ্টি করা যাইতে পারে সুন্দরভাবে এটাকে মেইনটেন্যান্স করলে।